হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার হাতে ঝাড়ু। কেন ঝাড়ু জানেন? হ্যাঁ, আজকে আমি আমার একের একটা পার্সোনাল ব্লগ আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং ভিডিওটি ডিফারেন্ট। কেন ডিফারেন্ট বলতেছি? আমি জীবনও কখনো কোনো দিন আমার কোনো গড়ের ভিডিও আমি শেয়ার করিনি বা শেয়ার করার মতো অবস্থায় ছিল না, যার জন্য আমি করি নাই। বাট আজকে আমি করতেছি। আপনারা জানেন কত দুদিন থেকে আমি ভিডিও দিচ্ছি না। আজকে ভাবতেছি ভিডিও দিতেই হবে। এবং শেষেতে একটা কথা বলে নিই, অনেক ব্যস্ততা আমার নেই, বাট ব্যস্ততারা হচ্ছে এটাই যে আমার হাজবেন্ডের সময় নেই আর ফেসবুকে কিন্তু ইনকাম নেই, যার জন্য হচ্ছে মন মানসিকতাটা একদমই ভেঙে গেছে। আমি জানি অনেকে আমাকে কমেন্টস করেছেন, কেন ভিডিও ছেড়ে দিবেন, অনেক কিছু শেখার আছে। আমি চেষ্টা করব আবার কন্টিনিউ করার। জানি না রেগুলার কন্টিনিউ করতে পারবো না, তবে চেষ্টা করব। তো আমি ঘরটা এলোমেলো ছিল, কারণ হচ্ছে অনেকগুলো মেহমান ছিল, আমার আপু আসছিল, চলে গেছে। এখন আমি ঘরটাকে একটু গোছানোর চেষ্টা করতেছি। আর সত্যি কথা বলতে গরমের ভিতরে মানে গোসলের আগে ভিডিও করাটা খুবই কষ্টকর। আমার জীবনে একটা নতুন এক্সপিরিয়েন্স এটা। আমি কখনো কোনোদিন ঘরের ভিতরে বোরখা পরে এইভাবে ভিডিও বানাবো সেটা আমি নিজেও জানি নাই, বাট আমার কাছে মনে হলো যে শেয়ার করা উচিত। আমি ঘরটাকে একটু লুক দেওয়ার চেষ্টা করতেছি, যদিও ঘরের টিনের ঘর আসলে লুক দেওয়ার কিছুই নেই। এই ঘরটা আমি থাকি, আমি একজন ভাড়াটিয়া এই ঘরের। মানে এটা আমার ঘর না, আমি যেহেতু শহরে থাকি, আমি ভাড়ায় থাকি। সো আমি এখানে আসলে চেষ্টা করতেছিলাম, কারণ হচ্ছে এখন পরিবেশের সঙ্গে একটু অ্যাডজাস্ট হতে হয়। তো যাই হোক, আমার এলোমেলো থাকতে আসলে খুবই খারাপ লাগে। এই জন্য আমি চেষ্টা করতেছি একটু ঘরটাকে গোছানোর জন্য, কারণ মেহমান চলে যাওয়ার পর ঘরের অবস্থা একটু খারাপই থাকে, আপনারা সকলেই জানেন। তো আপনাদেরকে এখন থেকে আমি রেগুলার চেষ্টা করবো ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। যদি সময় পাই তাহলে বাইরে অবশ্য ভালো লোকেশন আপনাদেরকে ভিডিও দিব। আর যদি বাইরে বের না হতে পারে তাহলে অবশ্যই আমি আমার ডিফারেন্ট কিছু ব্লগ ভিডিও আপনাদের শেয়ার করবো ইনশাল্লাহ। আমি জানি আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, এবং তারা অনেকে কমেন্টস করেছেন, আপু আপনি ভিডিও করা বাদ দিয়েন না। আমারও অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবো আপনাদের মাঝে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আপনারা হয়তো বা আজকে হাসতেছেন আমার ভিডিওটি দেখে, যে হেপি বসে কাজ করতেছে আর ভিডিও দিচ্ছে। আসলেও আলহামদুলিল্লাহ সবকিছুই করতে পারি, চেষ্টা করি সবসময় নতুন নতুন কিছু শেখার। আমি মনে করি যে প্রতিটা মানুষের জীবনে প্রতিদিন শেখা উচিত। আমি নিজেকে আরো ভেঙে চুরে শেখার চেষ্টা করতেছি। মৃত্যু আগ পর্যন্ত আমি শিখবো, এটা আমার আসলে একটা নেশা এবং এটা একটা পেশা। আমার যেহেতু কমিউনিকেশনে আসছে, তো শিখবো। যাই হোক, আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা অবশ্যই শেরপুরে আসবেন, সে বিষয়ে ঘুরে যাবেন। আমি যেহেতু এখন মোটামুটি ভাই বোনের সাথে কোলাবোরেশন করতেছি, আপনারা চলে আসবেন, আপনাদের সাথে দেখা হবে, ভিডিও করব, কথা বলবো। যদিও আমি একজন গরিব মানুষ, ঘর দেখে বুঝতে পারতেছেন, টিনের ঘরে থাকি। আসলে অনেক জায়গায় হচ্ছে অনেক কিছু কেনা দরকার, কিন্তু চাইলে সবকিছু করতে পারি না। তবে যাই হোক, একটা ঘরের ফিনিশিং হচ্ছে ঘর মোছা। তো ঘরটা মুছামুছি শেষ করলে হয়তোবা একটু রিল্যাক্স লাগবে এবং মনে হবে যে না, আমি পরিপূর্ণ। আসলে মহিলা মানুষ তো, কাজের ফিনিশিং হচ্ছে, যদি ঘরটা না মুছে তাহলে ভালো লাগবে না। তো ঘরটা মুছতেছে, আমি নিজেই হাসতেছি যে আমাকে কেমন লাগছে। আমি জানি আপনারা হয়তোবা ভালোবাসার মানুষ হয়তো হাসতেছেন যে আপুকে আজকে আমি এভাবে দেখতেছি। হয়তোবা আহ আহ, অনেক কিছুতে আমাকে দেখবেন এখন। আমি যেটা অভ্যস্ত ছিলাম না সেটা হয়তো এখন দেখতে পারবেন। তবে চোখ রাখবেন, ভালোবাসার মানুষ যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, তারা অবশ্যই চোখ রাখবেন। হয়তোবা ডিফারেন্ট ওয়েতে আপনাদের হেপু আপুকে দেখতে পারবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো সবসময় ভালো ভালো ভিডিও দেওয়ার। আমিও যদি কয়েকদিন থেকে অসুস্থ, আমার গলায় ব্যথা, ঠান্ডা লাগছে, চেষ্টা করতেছি কথা বলার। জানি না ভয়েসটা কেমন হবে, আমি জানি অনেক পচা হবে, অনেক জঘন্য হবে, তারপরে কিছু করার নেই। আমি আমার চেয়ারে বসতেছিলাম এবং দেখাচ্ছিলাম, বাট আমার ঘরটা অন্ধকার ছিল, আমি লাইটিং এর ব্যবস্থা আরো করতে হবে, কারণ লাইটিং ছিল না, এক জায়গায় শুধু লাইটিং ছিল, আলো ছিল এক জায়গায়, আরেক জায়গায় আলো ছিল না। এটা আমি বুঝতে পারতেছি। তো ভালোবাসা মানুষ অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।